হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী এবং নওগাঁ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনিকের কাছে। অনেক আজ গরমের তীব্রতা কেমন চুয়াডাঙ্গায়? হাসপাতালে গরমে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সকাল থেকেই কিন্তু রোদের যে প্রখরতা, ভ্যাপসা যে গরম, সেই ভ্যাপসা গরমে রোদের প্রখরতায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। সকাল থেকেই আসলে সড়কে মানুষের উপস্থিতি কম। আমি এখন আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সদর হাসপাতালে সকাল থেকে আমি দেখেছি যে গরমজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই সকাল থেকে বাড়ছে। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া এবং গরমজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু ২৪১ জন। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে এই ভ্যাপসা গরমে প্রতিদিনই আসলে রোগীর চাপ থাকছে। ভর্তি হওয়া এইসব রোগীর মধ্যে কিন্তু শিশুর সংখ্যাই বেশি। শিশু আর বয়স্করাই কিন্তু রাত্রে এই সময় গরমজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। যারা ভর্তি হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে তাদেরকে নানা চিকিৎসা দেওয়া হচ্ছে, নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সবথেকে বড় বিষয় এই রাত্রি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে যে বেড সংখ্যা রয়েছে সেই বেড সংখ্যার বিপরীতে প্রায় ৪ গুণ রোগী কিন্তু বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। শুধু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নয়, উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও আমি খোঁজ নিয়েছি। সেখানেও প্রতিনিয়ত আসলে রোগীর চাপ বাড়ছে, গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আমার সাথে কথা হয়েছিল সিভিল সার্জনের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তিনি আমাকে যেমনটি বলছে যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বেড যে সংখ্যা রয়েছে সেটি অতি সামান্য, যার কারণে যারা ভর্তি হচ্ছে অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া তারা সিভিল সার্জন যেমনটি বলছে, সিভিল সার্জন বলছে গরমের এই সময় যারা ভর্তি হচ্ছে বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঠিক এই সময় খুব প্রয়োজন ছাড়া শিশুদের নিয়ে বা যারা বয়স্ক আছে তাদেরকে বাসার বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। বেশি বেশি করে তরল জাতীয় খাবার, পানি, ডাব এইসব খাওয়ার আসলে পরামর্শ দিচ্ছেন। আমার সাথে আবহাওয়া অফিসের কথা হয়েছিল রাত্রি। আবহাওয়া অফিস বলছে যে এই সময়টাতে আসলে গরম কমার কোনো সম্ভাবনা নেই, যেহেতু রোদের প্রখরতা বাড়ছে, এমন তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে। রাত্রি চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে গরমে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এ নিয়ে বিস্তারিত শুনছিলাম অনেকের কাছ থেকে। এবার যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, গরমে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? সেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি বেশ কিছুদিন থেকে নওগাঁয় প্রচন্ড গরম তাপমাত্রা বিরাজ করছে। বলা যায় যে এখানে গড় বলা যায় যে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে। আর এই প্রচন্ড তাপমাত্রা এবং এই ভ্যাপসা গরমে জনজীবন এবং প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রচন্ড এই ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে যারা মানুষ রয়েছেন, বিশেষ করে শিশু এবং বয়স্ক, তাদের সংখ্যা হাসপাতালে বাড়ছে। তারা সেবা নেওয়ার জন্য হাসপাতালে ভিড় করছে। বলা যায় যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল এই হাসপাতালে প্রতিদিন গড় 270 থেকে 280 জন পর্যন্ত ভর্তি থাকছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৫ম তলায় শিশু ওয়ার্ডে। এখানে বেডের সংখ্যা 12, তবে এর বিপরীতে এখানে প্রতিদিন ভর্তি থাকছে ৩৫ থেকে ৩৬ জন। আজও ভর্তি রয়েছে 30 জন। এর মধ্যে ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা 12 জন। এছাড়া মেডিসিনের বিভাগের কথা যদি বলি যে প্রায় 150 জন রোগী এই মেডিসিনে ভর্তি রয়েছে। এর মধ্যে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা প্রায় 40 জন। যেহেতু হঠাৎ করে যে প্রচন্ড এই তাপমাত্রার কারণে হঠাৎ করে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, আর এই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন তারা সেবা দিতে গিয়ে অনেকটা হিমশিম খেতে হচ্ছে বলে আমরা শুনেছি। আর এখানে যারা চিকিৎসা নিতে আসেন, যারা অভিভাবক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে প্রচন্ড এই তাপদাহের কারণে যেসব বাচ্চা রয়েছে তারা আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন, প্রচন্ড ঘামছেন এবং বমি বমি ভাব এবং পাতলা পায়খানাও শুরু হয়েছে বলে তারা জানিয়েছেন। তারপরে চিকিৎসা নেওয়ার জন্য তারা এই হাসপাতালে আসছেন। তবে যেসব রোগীর অভিভাবক রয়েছেন তারা বলছেন যে তারা এই চিকিৎসা পেয়ে মোটামুটি সন্তুষ্ট, কারণ বাইরের থেকে তেমন ওষুধপত্র কেনার দরকার হচ্ছে না। যেসব স্যালাইন এবং খাবার স্যালাইন এবং কলেরা স্যালাইনগুলো রয়েছে সেসব হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন। আর যেহেতু রোগীর চাপ বেশি, বারান্দায় বাড়তি বেডের ব্যবস্থা করছে হাসপাতাল থেকে। তো এই ছিল আমার কাছে এই হাসপাতালের এই প্রচন্ড গরমের রোগীর চাপ নিয়ে সব শেষ। টানা গরমে হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।